বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আসুন আজকে এই কাজ্জাব বিন কাজ্জাব, এই আহলে খবিস, এই আহলে শয়তানের বাংলা অপারেশন করব। এই কাজ্জাব বিন কাজ্জাব, এই আহলে খবিসটা বলে, এই শয়তানটা বলে নামাজ বেহেশতের চাবি, এটা নাকি ভিত্তিহীন, এটা নাকি বানোয়াট, এটা হলো জাল হাদিস। তো আসুন সর্বপ্রথম এর ভিডিওটা আমরা দেখে নিয়ে আসুন। নামাজ বেহেশতের চাবি, এই কথাটা মিথ্যা, এটা জাল হাদিস। এই অংশটুকু মিথ্যা। নামাজ বেহেশতের চাবি নয়। শুনলেন, এই কাজ্জাব বিন কাজ্জাব বলে নামাজ বেহেশতের চাবি, এটা নাকি প্রবাদ বাক্য, এটা জাল হাদিস, এটা হাদিসের কোথাও নেই। তো আসুন এই যে কথাটা বললো, এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যা একটু দেখে নিই। নামাজ কি বেহেশতের চাবি না বেহেশতের চাবি না, এটা আমরা দেখব। তার আগে আসুন আপনার কোরআন উঠিয়ে দেখুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে বলেছেন, সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 1 এবং 2 এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই ওই মুমিনরা হলো সফল কামিল, যারা তাদের নামাজের মধ্যে বিনয় হয়। তাহলে এখান থেকে বোঝা যায় যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে তারা হলো কামিল বান্দা, তারা হলো পূর্ণাঙ্গ মুমিন বান্দা। আচ্ছা বলুন তো, যারা কামিল বান্দা হয়, যারা মুমিন বান্দা হয়, তারা কি জাহান্নামী হয় নাকি জান্নাতি? তারপরে আরো আসুন সূরা নূর আয়াত নাম্বার 56 এর মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো এবং রাসূলের অনুগত্য করো, যাতে তোমরা রহমত লাভ করতে পারো। তাহলে এখানে যারা নামাজ আদায় করে, যারা যাকাত দেয়, যারা রাসূলের অনুগত্য করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলেন রহমত প্রাপ্ত বান্দা। তো যারা রহমত প্রাপ্ত বান্দা হবে তারা কি জাহান্নামে যাবে? এই কথা মুখেই আসে না। যারা নাজাত প্রাপ্ত বান্দা হবে, যারা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হবে, তারা কি জাহান্নামে যায়? তো আসুন আবার যে কাজ্জাব বিন কাজ্জাব, এই আহলে হাদিসটা বলল যে নামাজ বেহেশতের চাবি, এটা নাকি বানোয়াট, এটা নাকি ভিত্তিহীন, এটা নাকি জাল হাদিস। অথচ আপনার বহু হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, এই হাদিসটির প্রসঙ্গে বহু হাদিস রয়েছে। যেমন আপনার মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 294, মুসনাদে আহমদ বিন হাম্বল হাদিস নাম্বার 14762, আপনার ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি আল মুজামুল আওসাত হাদিস নাম্বার 4364, তাজিম মুকাদ্দিস সালাত হাদিস নাম্বার 175 মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ হলো জান্নাতের চাবি, জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো পবিত্রতা। তাহলে এখানে সুস্পষ্ট ভাবে বোঝা যায়, এখানে সুস্পষ্ট ভাবে বোঝা যায় যে নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। অথচ এই কানা দাজ্জাল, এই জাহিল, এই শয়তানটা বলে যে নামাজ বেহেশতের চাবি, এটা নাকি জাল হাদিস, এটা নাকি ভিত্তিহীন হাদিস। এই শয়তানকে বলতে চাই, এই আহলে শয়তান, এই কাজ্জাব বিন কাজ্জাব ফতোয়া দেওয়ার আগে, মানুষকে বলার আগে, জাতির সামনে বলার আগে ভালোভাবে তাহকিক করে, ভালোভাবে গবেষণা করে তারপর জাতির সঙ্গে তুমি ফতোয়া দাও, জাতির সামনে তুমি ফতোয়া দাও। নচেত জাতির সামনে ভুল ফতোয়া দিয়ে জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলো না। মুআজ্জাজ সামিঈন کرام, এই হাদিসটির প্রসঙ্গে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলেন, আপনার ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি যেটা আপনারা বলেছেন, মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে আপনারা বলেছে, মিরকাতুল মাকাতির মধ্যে বলেছেন, ক্বালা ইবনু হাজারিন বিসানাদিন হাসানিন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসটির সনদটা হচ্ছে হাসান। তাহলে বোঝা গেল এই হাদিসটির হাসান পর্যায়ের হাদিস, নচেত এই হাদিসটি আপনার
জাল হতে পারে না, এই হাদিসটি বানোয়াট হতে পারে না, এই হাদিসটি ভিত্তিহীন হতে পারে না। আর এই কাজ্জাব বিন কাজ্জাব বলে, এই আহলে হাদিসটা বলে, এই শয়তানটা বলে যে নামাজ বেহেশতের চাবি, এটা নাকি বানোয়াট কথা, এটা নাকি ভিত্তিহীন কথা। এই কাজ্জাবকে বলতে চাই, আহলে শয়তানকে বলতে চাই, এই আহলে শয়তান, আগে ফতোয়া দেওয়ার আগে ভালোভাবে গবেষণা করো, তারপর ফতোয়া দাও, নচেত ফতোয়াবাজি করো না। ফতোয়াবাজি করে সাধারণ মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে হেদায়েত করুক, আমিন।